ঠিক তবে ঠিক ধরে বলা মুসলমান ওলামায়ে কেরাম জেলখানায় বন্দী আছে, টেনশনের কোনো কারণ নাই। ও দুনিয়ার মুসলমান, জামিনের ধারাবাহিকতা যেহেতু চলছে, মুফতি আমির হামজাও বের হবে, আল্লামা মামুনুল হক বের হবে, মাহমুদুল হাসান গোলামি বের হবে। ঠিক কিনা ধরে বলা মুসলমান? আয়ে দুনিয়ার মুসলমান, পরিষ্কার ভাষায় বলছি, হুকুমতে যারা আছেন আপনারা দেশ পরিচালনা করছেন, পরিচালনা করেন। নির্বাচনের আগে আলেমদেরকে মুক্তি দেন দিতে হবে। কারা কারা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলাম জিন্দাবাদ, কোরআনের আলো ঘরে ঘরে যাও, নারায়ে তাকবীর। ওলামায়ে কেরাম দেশের শত্রু, চোর, বাটপার। দুনিয়ার মুসলমান, আমাদের বাংলাদেশে হাজার হাজার অপরাধীরা খুন করে, সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে, ধর্ষণ করে, টেন্ডারবাজি করে, বুক ফুলে সমাজে ঘুরে বেড়ায়। আর কোরআনের পাখি আল্লামাদেরকে জেলখানায় বন্দী করে রাখা হয়। কথা ঠিক না ঠিক করে বলেন? ভয় পাননি আপনারা? এ দেশ কারো কাছে ইজারা দেওয়া হয় নাই, ঠিক না? এই দেশে আমার দাদা জন্মগ্রহণ করেছে, এই দেশে আমার বাবা জন্মগ্রহণ করেছে, আমি এই দেশে জন্মগ্রহণ করেছি। আপনারা বুক ফুলে মিথ্যা কথা বলতে পারেন, আমরা কেন সত্য কথা বলতে পারবো না? ঠিক না ঠিক করে বলেন? আরে ভাই, কিছু মানুষ আমাদের সমাজে আছে এইরকম মাইক পাইলে এমন ভাবে বক্তব্য দেয়, শয়তান চিন্তা করে, আল্লাহ তুমি আমারে শয়তান বানাইছো কি জন্য? তো আমার থেকে বড় শয়তান। কথা জোরে বলেন, কথা ঠিক না বেটি? বাস্তব না বাস্তব বলেন? আমার শয়তান মিটি মিটি হাসে, আর আল্লাহ খুব ভালো হয়েছে, আমার শয়তানের দায়িত্বটা তারে দিয়ে আমি ছুটিতে আসি। কথা বল না? আছে কিনা এরকম মানুষ? মাঝে মাঝে আমি চিন্তা করি, আমাদের দেশের কিছু মানুষ, আমি কোনো দলের নাম নিচ্ছি, কোন দল নয়, যে কোনো দলের হতে পারে, একটা হুজুর হতে পারে, খেজুর হতে পারে, আওয়ামী লীগ হতে পারে, বিএনপি হতে পারে, চরমনাই হতে পারে। দেখবেন, মনে করেন আমার বয়ানগুলো ইউটিউবে পাওয়া যায়, আপনারা শুনেন, ইউটিউবে পাওয়া যায়। তো আমার কিছু কিছু বয়ান আছে 1 মিলিয়ন ভিউ, 7 লাখ, 8 লাখ, 6 লাখ ভিউ আছে। তো মাঝে মধ্যে দেখি যে কিছু লোক কমেন্ট করে, আমারে কয় কি, এই হুজুর খুব ভীতু হুজুর। কি কয়? হক কথা বলে না রে। আবার লেখে এই হুজুরটা মাজার পূজারি হুজুর। আমাকে আবার অনেক এমন খারাপ কথা গালিও দেয়। তো আমার কাছে খুব কষ্ট লাগে, আর ভাই এত সুন্দর করে মানুষকে বোঝানোর চেষ্টা করি, এরপরও আমার গালি দেয়, আমার খারাপ লাগে। কিন্তু আমি আবার চিন্তা করলাম যে আমাদের সমাজের কিছু নেতা আছে, বক্তব্য দেয়, তাইনি? কথা পায় না? ধরেন 10 লাখ ভিউ হয়, কয় লাখ? যুবকেরা ভালো বুঝবে। 10 লাখ ভিউ হয়েছে, এর মধ্যে 1000 মানুষ কমেন্ট করছে, কয় হাজার? 1000 মানুষ কমেন্ট করছে। 1000-এর মধ্যে 899 জন গালি দিচ্ছে। কথা কয় না রে? ঠিক কিনা করে বলেন? 899 জন, আর 101 জন ভালো করছে। কথা ঠিক কিনা? আর যারা ভালো করছে ওরাও আর টাকা খায়। কথা ঠিক কিনা জোরে বলেন? এত গালি দিচ্ছে, এরপর বুক ফুলে মাইকের সামনে এসে কথা কয়। কথা হয় না? আমি কই, কে রে, এর অপমান হয় না? এ কষ্ট লাগে না? তো চিন্তা করলাম যে যার মানি নাই তার আবার অপমান কিসে? কথা জোরে বলেন, জোরে বলেন, কথা ঠিক না ঠিক? আমি এতটুকু পরিষ্কার ভাষায় বলতে পারি, যারা বক্তব্যগুলো দেয় এমন ভাবে মিথ্যা কথা তারা বলে, ও দুনিয়ার মুসলমান, জনগণ নিচে যে মন্তব্য করে, এই মন্তব্যগুলো যদি তাদের শরীরে কলিজায় যে আঘাত লাগতো, তারা আর 2 নাম্বারি কথা, 2 নাম্বারি রাস্তায় এবং জনগণের টাকাগুলো আত্মসাৎ করে সুইস ব্যাংকে জমা করতে পারতো না। ঠিক না ঠিক করে বলে মুসলমান? বাস্তব না বাস্তব বলেন? এখন বলেন, আমাদের জীবনের মালিক কে? হায়াতের মালিক কে? নওজোয়ান যুবক, তোমাকে বলছি শোনো, কোন নেতার একটা টাকা, 500 টাকা, 100 টাকা, 1 প্যাকেট ব্যামসন সিগারেট, 1 প্যাকেট ডার্মি সিগারেট খাইয়া নেতার জন্য মিছিলে গিয়ে জীবন দিও না। আজকে যদি তোমার নামে মামলা হয়, তোমাকে যদি জেলখানায় ঢোকায়, তোমার বুড়ি মা আর তোমার বুড়া বাপ ছাড়া কেউ তোমার জন্য এখানে সেখানে করবে না। কথা ঠিক না ব্যাটিক জোরে বলেন? আজকে দুনিয়ার জমিনে সবাই স্বার্থের জন্য কাজ করে, ঠিক না ব্যাটিক জোরে বলেন? স্বার্থ যখন ফুরিয়ে যাবে, তখন আপনার পেছনে কোনো লোক থাকবে না। আমি যখন হেফজখানায় পড়তাম, আমার হুজুর আমাকে বলতো, এই আবু রাফে, ততদিন পর্যন্ত তোর সঙ্গে অন্য ছাত্ররা বন্ধুত্ব রাখবে যতদিন পর্যন্ত তোর কাছে সিরা আর গুড় আছে।
কথা জোরে কর না, কথা ঠিক কিনা? তোর চিরাগুর শেষ, তোর সঙ্গে বন্ধুত্ব শেষ। কথা কর না কেন? আজকে দেখবেন চেয়ারম্যানের টাকা আছে, চেয়ারম্যানের পেছনে লোকের অভাব নেই। কথা কর না কেন? এর পরের বছর এই চেয়ারম্যান ওঠে নাই, দেখবেন জোয়ার পিছনে আর লোক নেই। কথা কর না করে? বাস্তব না বাস্তব বলেন? আমি গতবারও এখানে বলেছিলাম, এই মাহফিলে আমি তো আসছিলাম গতবারও, আমি বলেছিলাম যে আমার ভাই সেও একজন আওয়ামী লীগের নেতা, কৃষক লীগের সভাপতি, আমার কিন্তু একটা পাওয়ার আছে আলাদা। আমি রংপুর পীরগঞ্জ থানা আমার বাড়ি, শেখ হাসিনার শ্বশুর বাড়ির লোক। কথা হয় না রে? আলাদা পাওয়ার আছে কিনা বলেন? এখন তো আওয়ামী লীগ গিয়ারে, তারা গিয়ারে আছে না, তাদের গিয়ার 5টা, আমার তো 2টা হবে। কথা হয় না? ঠিক না? ঠিক করে বলেন ভাইয়ার আমার। তো আমার ভাই এমন ভাবে টাকা খরচ করলো নির্বাচনের আগ দিয়া, আমি বললাম ভাই এমন টাকা পয়সা খরচ করেন না, করেন না, করেন না, এখন করেন না, আগে নমিনেশন পেপারটা জমা দেন। এরপরও নমিনেশন পেপার যেদিন জমা দিতে গেল, এর আগেই নির্বাচন বন্ধ হয় কিনা? এরকম হয় না? আমি বললাম, মানা করছিলাম টাকা পয়সা খরচ করতে। কত করলেন? বেশি করি নেই, 40 লাখ। এখন বলেন তো 40 লাখ টাকাতে খরচ করছে। কয়দিন আগে আবার জিজ্ঞেস করছিলাম, 40 লাখ টাকাতে খরচ করছেন, চেয়ারম্যান হইলে কি করবেন? আগে 40 লাখ উঠামো। কথা কয় না? আরো জোরে কম। এই জন্যই তো 10 লাখ যখন সরকারে দেয়, বাজারের মধ্যে 5টা লেট্রিনের জন্য, লেট্রিন হয় একটা আর 4টা যায় চেয়ারম্যানের পেটে। কথা জোরে ঠিক না ব্যাঠি? মজা নিচ্ছেন? এবার আপনাদেরকে বলতেছি, খেয়াল করেন, চেয়ারম্যান কেন 40 লাখ খরচ করলো? এমন কথা পায় না, বস কমন করছে আপনাদের জন্য। আমার এক দাদি আমাকে বলতেছে, আজকে জুম্মায় বলছিলাম, আমার এক দাদি বলতেছিল আমাকে, কয় যে প্রত্যেক মাসে মাসে যদি নির্বাচন হতো কত ভালো হইতো। আমি বললাম কি কন, মাসে মাসে নির্বাচন? আমি কেন? বলছে এই যে নির্বাচন যে গেল, আমার 10,000 টাকা লাভ হয়েছে। আমি 10,000 টাকা লাভ হলো। প্রত্যেক প্রার্থী আসছে, আমি একজন মুরব্বী মানুষ, কাকুকে মাহরুম করতে পারি, সবার কাছ থেকে 1000 করে নিছি, আর বলছি সবাইকে ভোট দেবো। বাস্তবতা এরকম কিনা বলেন ভাইয়ের আমার? পরিষ্কার করে শুনেন, আজকে জনগণ ঠিক নাই, জন্য নেতারাও ঠিক নাই। ধরে বলেন কথা ঠিক কিনা? আজকে আপনি যদি আপনার এলাকার চেয়ারম্যানকে টাকা না খাইয়া, আপনি যদি সৎ পথে একজন সতের লড়াকু সৈনিককে ভোট দিয়ে নির্বাচিত করতে পারতেন, এই চেয়ারম্যান যদি উল্টা পাল্টা করত, আপনারা যারা ভোট দিয়ে চেয়ারম্যান বানাইছেন, আপনারা 50 জন মানুষ, 50টা হুন্ডা লইয়া 100 জন মানুষ যদি তার সামনে যায়, খালি কান এই চেয়ারম্যান কি খবর? কথা হয় না? চেয়ারম্যান সোজা 2 মিনিট লাগে, 2 মিনিট। কথা ঠিক না ব্যাটিং করে বলেন? এখন চেয়ারম্যান অন্যায় করলে, রাস্তা খাইলে, লেট্রিন খাইলে, যা খাক আপনি কিচ্ছুই বলতে পারেন না, কারণ এখন চেয়ারম্যান লেট্রিন খাচ্ছে, আপনি তো ওই যে ভোটের সময় চা ডারবি সিগারেট খাইছেন। কথা ঠিক না ঠিক করে বলেন? এই জন্য জনগণ ঠিক নাই, নেতারাও ঠিক নাই। নেতার কাছে কম্বল আসে 200, 100টা দিয়ে 100টা নিজে বিক্রি করে। কথা ঠিক না ঠিক করে বলেন? আর আমরা ওই নেতার বিরুদ্ধে, ওই নেতার পক্ষে স্লোগান দিই, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। এখন নেতা চিন্তা করে, হাই হাই 100 কম্বল করে চুরি করে, এত টাকা চুরি করার পরে আমি একটা টাটকা চোর। এরপরে জনগণ করছে আমার চরিত্র নাকি ফুলের মতো পবিত্র, তো ভালো হওয়ার দরকারটা কি? কথা ঠিক না ঠিক ধরে বলেন? কারণ চরিত্রের সার্টিফিকেট দেওয়া যাবে তো ভাইয়ের আমার, আমি যেটা বলতে চাই, আমাদের হায়াতের মালিক যুবক। জীবন যদি দিতে হয় কার জন্য দিব? আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করেন। জোরে বলেন আমি। শেষ করে দিই, কি বলেন? 15 মিনিট থাকা যাবে? হ্যাঁ চলবে ইনশাআল্লাহ। এই রাতে আবার আমার রংপুর যাওয়া লাগবে, শেষে ইনশাআল্লাহ। এবার আসেন, ক্ষতিগ্রস্ত হবে না কয় গুণওয়ালা মানুষ। 1 নম্বরের নাম ইমান ভাঙ্গের কারণ একটা বলছি, যেটার নাম শিরক। ঠিক কিনা?